বিরতির পর স্বাগত। ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ চলছে, আর এই টেস্ট ম্যাচের দিকে নজর রয়েছে প্রত্যেকের। তবে এই মুহূর্তে যে চিত্র ধরা পড়ছে তা হচ্ছে ভারতীয় বোলারদের দাপটে রীতিমতো কোণঠাসা হচ্ছে এবার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। 250 রানের মধ্যেই 5 উইকেট তুলে নিল ভারত। শুরুর দিকে ভালো না করতে পারলেও ধীরে ধীরে ম্যাচে ফিরছে ভারত। তবে এই মুহূর্তে যে পরিসংখ্যান উঠে আসছে 308 রানে 6 উইকেট। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং কি দেখতে পাচ্ছ? দেখো, যে মেলবোর্ন টেস্ট অতি গুরুত্বপূর্ণ এবং এই মেলবোর্ন টেস্টে কিন্তু আজ প্রথম দিনে যে পরিস্থিতি তাতে কিন্তু একটা বলা যায় যে অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ ঘাসের উইকেট এবং সেই ঘাসের উইকেটে নিজেদের ফায়দা কিন্তু তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। কারণ কেন, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু প্রথমে টসে জয়লাভ করে তারা কিন্তু প্রথমে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাটিং করার সিদ্ধান্তের পর যেভাবে যে প্রথম উইকেটের পতন ঘটেছে 89 রানে, দ্বিতীয় উইকেটের পতন 154 রানে, তৃতীয় উইকেটের পতন 237 রানে, এই যে 3 উইকেট, প্রথম 3 উইকেটে কিন্তু ভারত অস্ট্রেলিয়া দল একটা মজবুত স্কোরের দিকে, কারণ টেস্টের প্রথম দিকে দিকে এই জায়গায় ভারতীয় বোলারদের সাথে কিন্তু তারা অনেকটাই লড়াই করেছে এবং সেই ক্ষেত্রে বলা যায় কিন্তু প্রথম দিক দিয়ে আমরা দেখলাম যে দিনের প্রথম উইকেট কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু প্রথম উইকেট তুলে নিয়েছিল কিংস্টনসকে, এবং তারপর এই যে তাকে ফেরানোর পর কিন্তু একটা দ্বিতীয় উইকেটে বা পার্টনারশিপে কিন্তু একটা ভালো রান সংগৃহীত হয়েছে এবং এই রান সংগৃহীত হওয়ার কারণেই কিন্তু অস্ট্রেলিয়া দল একটা মজবুত জায়গায় ছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু চাপ তৈরি করে সেই আবার জসপ্রীত বুমরা, এবং এই বুমরা যখন উইকেট শুরু করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জসপ্রীত বুমরা তার তৃতীয় উইকেটের ক্ষেত্রে কেল ওয়াসডে কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় এবং তারপর থেকেই কিন্তু একটা চাপ তৈরি হয়েছে এবং সেখানে স্মিথ গত টেস্টে তৃতীয় টেস্টে যে 17 রান করেছিল, টার্বি সেট যে 17 রান করেছিল, তাদের যে ভয়ানক ব্যাটসম্যান তাদেরকে কিন্তু ফিরিয়ে দিয়ে অনেকটাই কিন্তু ভারত অনেকটা আত্মবিশ্বাসী, কারণ এই মুহূর্তে প্রথম দিনের এখন পর্যন্ত 85.4 ওভার অর্থাৎ 86 ওভারের ম্যাচ হয়েছে, আর 4 থেকে 5 ওভার ম্যাচ হবে, কারণ নির্ধারিত 90 ওভারে হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখন পর্যন্ত 309 রান 6 উইকেট। বলা যায় যে এই উইকেটে আগামীকালকে অর্থাৎ দ্বিতীয় দিনে কিন্তু অস্ট্রেলিয়া দল একটা ভালো রান করতে পারবে, যেহেতু হাতে রয়েছে আরো 4টি উইকেট এবং এই 4টি উইকেট থাকার পর যদি 425 বা 450 রান তৈরি করতে পারে, সে জায়গায় কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের কিন্তু অনেকটাই চাপ থাকবে, কারণ এই মেলবোর্নের উইকেট বা এই যে উইকেটে ঘাস রয়েছে সেই ঘাস থেকে কিন্তু কতটুকু ব্যাটসম্যানরা ফায়দা তুলতে পারে, কারণ সেই ক্ষেত্রে ভারতীয় একমাত্র জসপ্রীত বুমরা ছাড়া অন্যদের বল কিন্তু ততটা ঘূর্ণি নয় বা ততটা কিন্তু গতিপূর্ণ নয়। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যারা আসবে, বোলাররা যারা আসবে, তাদের কাছে বলের গতি কিন্তু অনেকটা থাকবে, সুইং অনেকটা থাকবে এবং চাপ অনেকটা থাকবে। তো যত তাড়াতাড়ি যত কম রানে অস্ট্রেলিয়াকে যদি প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফেরাতে পারে, সেই ক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটসম্যানদেরও সুযোগ থাকবে। তবে এই শেষ 4 ওভারে, দিনের শেষের 4-5 ওভারের ভিতর যদি অস্ট্রেলিয়ার আরো 1-2টি উইকেটের পতন ঘটে, তাহলে বোঝা যেতে পারে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু ভারতীয় দল নিজেদের একটা মজবুত স্কোর করার লক্ষ্য থাকবে এবং সেই লক্ষ্যকে নিয়ে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা এবং বোলাররা কিন্তু লড়াই করতে হবে। বিপ্লব, এই যে তুমি পরিসংখ্যানটা তুলে ধরলে, কি মনে হয় যত বেলা বাড়বে তত কি অস্ট্রেলিয়ার উপর চাপ বাড়াতে পারবে ভারতীয় ক্রিকেটাররা? দেখো, পেস বোলিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম আজকে যতজন রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ, এই তিনজন কিন্তু পেস বোলিং করেছিল, তারা কিন্তু ততটা সফল হতে পারেনি, কারণ মোহাম্মদ সিরাজ 15 ওভারে 70 রান দিয়েছে, আকাশদীপ 19 ওভারে 59 রান, কিন্তু সেইখানে জসপ্রীত বুমরা 20 ওভার বল করেছে, 67 রান দিয়ে কিন্তু 3টি উইকেট তুলে নিয়েছে এবং সেই জায়গায় কিন্তু বলা যায় যে জসপ্রীত বুমরার গতির কাছে কিন্তু মানে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। তবে এই গতিকে যদি ধরে রাখতে পারে বা শেষ দিনের প্রথম দিনের শেষ লগ্নে যদি জসপ্রীত বুমরাকে দিয়ে আরো 2-1টি ওভার করানো যেতে পারে, তাহলে কিন্তু বোঝা যায় যে অস্ট্রেলিয়ার উপর চাপ পড়বে এবং অস্ট্রেলিয়ার উপর যদি চাপ পড়ে তো সেই ক্ষেত্রে পরের উইকেট যদি ভেঙে যায়, উইকেট যত ভাঙবে তত কিন্তু ভারতীয় বোলার ব্যাটসম্যানদের কাছে একটা মঙ্গল, কারণ গতি ততটা কম থাকবে, কারণ উইকেট ভেঙে গেলে এবং উইকেটে ক্র্যাক করলে কিন্তু সেই জায়গায় নতুন বল, বিভিন্ন
বল কিন্তু ততটা বেশি চাপ তৈরি করতে পারবে না। গতি কিন্তু সেই গতিটা কতটা সইতে পারবে বা গতিটাকে কতটা নিজেদের মধ্যে আওতায় আনতে পারবে, কারণ ভারতীয় ব্যাটসম্যানদের উপর নির্ভর করবে কতটুকু তারা লড়াই করতে পারে। যেখানে ভারতীয় বোলারদের সামনে অনেকটাই নড়বড়ে দেখা গিয়েছে প্রথম দিনে বা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দল। তো সেই জায়গায় অস্ট্রেলিয়ার পেস বোলারদের কাছে ভারতীয় ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ, বিশেষ করে ওপেনিং জুটি বা রোহিত শর্মা, KL রাহুল, শুভমান গিল এবং বিরাট কোহলি, এই চারজন ব্যাটসম্যান যারা প্রথম আসবে এবং ওপেনিং জুটিতে বা যশস্বী জয়সওয়াল অবশ্যই আসবে, তাই তারা কতটুকু ধরতে পারবে তার উপর কিন্তু নির্ভর করতে হবে। তবে স্পিন বোলিং ঘুরবে, কারণ এটা ঠিক, কারণ এই উইকেট স্পিনিং উইকেট হবে সেটা কিন্তু পিচ কিউরেটাররা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। দিন যত যাবে, বেলা যত যাবে, তত কিন্তু সেই জায়গায় ব্যাটসম্যানরা সুবিধে পাবে এবং সেই সুবিধাটাই তুলতে পারে ভারতীয় বোলাররা। এখন দেখা যাক শেষ 4 উইকেট কারা দখল করে, ভারতীয় পেস বোলিং না স্পিন বোলিং এর ক্ষেত্রে তারা নেয়, সেটাই কিন্তু দেখার বিষয়। অঙ্কিতা। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ যে পরিসংখ্যান উঠে আসছে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে শুরুর দিকে ভালো না করলেও এখন কিন্তু ভারতীয় বোলারদের দাপটে কোণঠাসা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তবে বেলা বাড়তে আরো কোন জায়গায় গিয়ে ঠিকে এবং কি থাকছে পরিসংখ্যান শেষ পর্যন্ত, কে হাসবে শেষ হাসি, তার দিকে অবশ্যই নজর রয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।